আমাদের এই পৃথিবীটা গোল বলের মতন। আমাদের এই পৃথিবীতে মোট 850 কোটি মানুষের বসবাস। আর এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। সূর্য তার নিজ অক্ষরেখায় ঘোরে এবং পৃথিবীও নিজ অক্ষরেখায় সূর্যের চারপাশে ঘোরে। তো পৃথিবী যখন সূর্যের চারপাশে ঘোরে, ঠিক চাঁদও পৃথিবীর সাথে সূর্যের চারপাশে ঘোরে। যেমন একটা ছোট শিশু যেমন তার মায়ের চারপাশে ঘোরে, মা যেখানে যায় শিশু সেখানে যায়, ঠিক চাঁদও পৃথিবী ঘুরতেছে, চাঁদও পৃথিবীর চারপাশে ঘুরতেছে। মানে আমি এটা বলতে চাচ্ছি এজন্য যে এই প্রত্যেকটা সিস্টেম একটা নির্দিষ্ট একটা চেইনে আবর্তন করতেছে। সূর্যের আলো যখন পৃথিবীতে পড়তেছে তখন পৃথিবীর যে সাইডে সূর্যের আলো পড়তেছে এই সাইডটা দিন হচ্ছে এবং পৃথিবী তো গোলাকার, আরেক সাইডে রাত হচ্ছে। যখন সূর্যের আলো পড়তেছে, অল্প আলো পড়তেছে, তখন ভোর হচ্ছে। যখন ভোর হচ্ছে তখন টুনটুনি পাখিটা ডেকে উঠতেছে, পাখি কিচিরমিচির করতেছে, মরক ডেকে উঠতেছে, মানুষ তার কর্মব্যস্ততার জন্য বাইর হয়ে যাচ্ছে। সূর্য যখন মাঝ বরাবর আসতেছে তখন দুপুর হচ্ছে, বেলা 12টা বাজতেছে, 1টা বাজতেছে, 2টা বাজতেছে, এভাবে গোধূলি হচ্ছে, গাছের ছায়া ডবল হচ্ছে, আবার সন্ধ্যা হচ্ছে, টুনটুনি পাখি ঘরে ফিরতেছে, কর্মব্যস্ত মানুষ ঘরে ফিরতেছে, মরক তার কুঠুরিতে ফিরতেছে, একসময় রাত হচ্ছে। এই যে একটা চেইন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা চেইনের ভিতরে, ঠিক এরই ভিতরেই যখন দিন, তখন কারো জন্ম হচ্ছে, একসাথে কারো মৃত্যু হচ্ছে, কেউ প্রেমে পড়তেছে, কারো প্রেম ভাঙতেছে, কেউ বাঁচার স্বপ্নে সে বিভোর, কেউ হতাশায় ভুগতেছে। তো এই সিস্টেমটার জন্য আসলে পুরো বৈচিত্র্য জগৎ একটা চেনে চলতেছে, এরই মাঝেই মানুষের জীবনযাপন। তা এর সাথে আমরা কি বলতে পারি যে মানুষের দুঃখ, হতাশা, কষ্ট কি ঠিক এমন, এই চেনের ভিতরে কি মানুষের দুঃখ, কষ্ট, হতাশা? তা এই সম্পর্কে চীনের দার্শনিক লাওজু 2500 বছর পূর্বে বলছে যে মানুষ যখন এই যে একটা প্রকৃতির একটা বৈচিত্র্য, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত দিন, এই যে একটা নির্দিষ্ট চেইনে চলতেছে, গ্রহ নক্ষত্রগুলো একটা নির্দিষ্ট চেইনে চলতেছে, মানুষ যখন এই চেইনের থেকে বাইরে যায়, মানুষ যখন এই চেইন থেকে বাইরে হয়ে যায়, তখনও ঠিক তার জীবনে দুঃখ, কষ্ট, হতাশা এগুলো নেমে আসে। কেমন? এখন বর্তমানে মানুষ সারা বিশ্বে মানুষ প্রচুর পরিমাণে রাত জাগে, সকালবেলা ঘুম থেকে ওঠে না। তারা এই নিয়মের বাইরে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে যে প্রতি বছর 8 লক্ষ মানুষ আত্মহত্যা করে। তার মানে পুরা 40 সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করে। তার মানে এই যে আমি কথা বলতেছি, এরই মাঝে হয়তো কোথাও কেউ মৃত্যুবরণ করতেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরো বলে যে বর্তমানে 30 কোটি মানুষ ডিপ্রেশনে ভুগতেছে। তাদের না পাওয়ার যন্ত্রণা, তাদের যে মেন্টাল স্ট্রেস, তাদের ভিতর শূন্যতা, না পাওয়ার হতাশা, তারা কি করবে এটা কুল পায় না কোনো। তো এইগুলো হওয়ার প্রধান কারণ হচ্ছে যে মানুষ তার এই জীব বৈচিত্র্য থেকে যে চেনে চলতেছে এর বাইরে জীবনযাপন করতেছে। মানুষ যেমন টুনটুনি পাখি যেমন সকালবেলা ঘুম থেকে ওঠে, তার কাজের জন্য বাইরে হয়ে যায়, তার খড়কুটা আহরণ করে তার বাসা বোনার জন্য, আবার সন্ধ্যাবেলা চলে আসে। মানুষ এই চেনে চলতে হবে। যদি চেনে না চলে, এখন এই যে রাত জেগে ফেসবুকিং করা, রাত জেগে ভিডিও গেমস খেলা, যেখানে একটা নিভৃত পল্লীতে আগে শেয়াল ডাকতো, পেঁচা ডাকতো, এখন সেখানে দেখা যাচ্ছে একটা মানুষ ফোন চিপতেছে, ফোনে ফেসবুক দেখছে, ভিডিও গেমস খেলতেছে। এইটা হলো আসল ব্যাপার। এই যে চেন থেকে বাইর হয়ে গেছে, তার মানে মানুষ হতাশায়, মানুষ না পাওয়ার যন্ত্রণায়, ডিপ্রেশনে ভুগতেছে মানুষ। তো মানুষের ভিতরে হতাশার প্রধান কারণ হচ্ছে এটা। যদি সে এই ডিপ্রেশন কাটাতে চায়, তাহলে তাকে এই পৃথিবীর যে সিস্টেম, আল্লাহ তাআলা যে সিস্টেম দিছে, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র যেমন প্রত্যেকটা অক্ষরেখায় ঘুরতেছে, প্রত্যেকটা
নির্দিষ্ট চেনের মাধ্যমে ঘুরতেছে, যেমন সকাল হচ্ছে, রাত হচ্ছে, একটা সুন্দর একটা নিয়মে। এই নিয়মের যখন বাইরে যাচ্ছে তখন মানুষ হতাশায় ভুগতেছে। আর এর থেকে পরিত্রাণের উপায় হলো এই সিস্টেমের ভিতরে আসতে হবে। সিস্টেমের ভিতরে আসলে সে পরিত্রাণ পাবে। ধন্যবাদ সবাই।